আচ্ছা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটিং নিয়ে আরেকটা ক্লাস দেখব, হ্যাঁ? ফ্রি মার্কেটিং নিয়ে, এবং এখানে কিছু জিনিস আপনাদের আসলে দেখানো উচিত। আচ্ছা, ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা ব্লগ ক্রিয়েটটা দেখব, এবং এটা কিন্তু আপনার শুরুর দিকেই আপনাকে কন্টিনিউ এটা থাকতে হবে, হ্যাঁ? কনসিস্টেন্সি আপনার মধ্যে থাকতে হবে ফ্রি মার্কেটিংয়ের জন্য। এটা খুব বেশি পাওয়ারফুল, এবং আমাদের টার্গেট যেহেতু গুগল, এছাড়াও আপনারা যদি পেইড মার্কেটিং ফেসবুক, হ্যাঁ, অথবা পিন্টারেস্টে আমি আপনাদেরকে দেখাতে পারি ওই জিনিসগুলো করেন, সেক্ষেত্রে আরও অনেক বেশি ভালো। তো আপাতত আমরা কিভাবে গুগলের জন্য আমরা ফ্রিতে একটা মার্কেটিং করব, এটা, এবং এটা অত্যন্ত চমৎকার এবং পাওয়ারফুল একটা প্রসেস, প্রত্যেকেই করবেন। সেটা হচ্ছে আমরা কোথায় এই কন্টেন্টের এখানে যাব, হ্যাঁ? ব্লগ লিখতে হবে আমাদের স্টোরের জন্য রেগুলার, আমাদের প্রোডাক্ট বেসিস আমাদের কিন্তু ব্লগ লিখতে হবে। আদারওয়াইজ কাস্টমার আসলে কোথা থেকে আসবে আপনি কিন্তু নিজেও জানেন না, হ্যাঁ? একটা ব্লগও যদি র্যাঙ্ক করে, সেক্ষেত্রে ফ্রিতে আপনি দেখবেন অনেক ট্রাফিক আপনার ওইখানে আসে। আচ্ছা, এই যে আমরা কন্টেন্টে ক্লিক করার পর এই রকম অপশনগুলো আসবে, মেটা অবজেক্ট, ফাইলস, মেনুস, এবং ব্লগ পোস্ট। ব্লগ পোস্টে একটা ক্লিক করব, এরপরে দেখেন বলতেছি যে ক্রিয়েট ব্লগ পোস্ট, অথবা আমরা ম্যানেজ ব্লগ পোস্ট, এখানে একটা ক্লিক করব। ম্যানেজ ব্লগ পোস্ট বাই ডিফল্ট দেখেন একটা নাম দেওয়া আছে, নিউজ। আমরা যদি এখানে যাই, গেলে এই নামটা আমরা চেঞ্জ করে নিব, হ্যাঁ? আমরা আমাদের স্টোর ওয়াইজ দিব, ট্রেক শিপ এরকম দিতে পারি। এবং পাশাপাশি আপনাকে কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য এই যে যে দেখেন হ্যান্ডেলগুলি, এগুলো কিন্তু ফিক্স করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু মার্চেন্টের সমস্যা হবে। তো ধরেন আমরা এটা না করে এটাকে আমরা ডিলিটই করে দিই। ডিলিট করলাম। এখন আমাদের দেখেন এখানে একদম ফ্রেশ ফ্রেশ হলে, তো প্রথমে একটা বলতেছে যে ম্যানেজ ব্লগের এখানে যেতে, যার পর একটা নাম দেবো আমরা, ক্রিয়েট ব্লগ। ধরেন আমি আমার স্টোরের জন্য নাম দিলাম যে ট্রেক শিপ, হ্যাঁ, ব্লগ। বা আপনার এখানে আপনি চ্যাট জিপিটির সাহায্যে একটু লিখতে পারেন কি টাইপ আপনার, যেহেতু ট্রেকশিপ কফি মগ, হ্যাঁ, এরকম কফি মগ। আচ্ছা, কফি মগ এরকম একটা নাম দিলেন, তো চ্যাট জিপিটির সাহায্যে নিলে এটা আসলে র্যাঙ্ক করতে সাহায্য করে। আমি জাস্ট বেসিকগুলো দেখাচ্ছিলাম। তো ঠিক আছে, এখানে পেজ টাইটেল, এটা মেটা ডেসক্রিপশনটা অবশ্যই কিন্তু লিখে নেবেন আপনারা, হ্যাঁ, চ্যাট জিপিটির সাহায্যে। এবং এটা ডিফল্ট ব্লগ, অবশ্যই ডিফল্ট ব্লগ থাকবে। কমেন্টস করতে পারবে, হ্যাঁ, চাইলে আপনারা অ্যালাউ দিতে পারেন অথবা ডিজেবল রাখতে পারেন। আমি সবসময় ডিজেবল রাখি, বাট এটা অ্যালাউ রাখা উচিত। তো এইখানে আমি এতটুকু দিয়ে ধরেন এটাকে সেভ করলাম, হ্যাঁ। সেভ করার পর ট্রেকশিপ কফি মগটা কি বানানো হয়েছে দেখি একটু স্টোর থেকে। কোথায় কফি মগ? কফি ডাবল ই হবে, হ্যাঁ, ডাবল এফ ডাবল ই, কফি মগ। আচ্ছা, এভাবে দিলাম। যেটা আমাদের যখন ক্রিয়েট করা রান, এরপর আমরা ধরেন এখানে একটা ক্লিক করব, একটা রিফ্রেশ দিই। এখন বলতেছে যে ব্লগ ক্রিয়েট করার জন্য। দেখেন বিষয়টা কী হয়, আমি যদি আবার কন্টেন্ট একটা ক্লিক করি, ব্লগ পোস্ট ক্লিক করি, এখন বলতেছে ক্রিয়েট করার জন্য। বাট আমরা যদি ম্যানেজ ব্লগে যাই, আমাদের কিসের আন্ডারে, এইটাই আমাদের এই ম্যানেজ ব্লগের আন্ডারে আমরা করব। ঠিক আছে, আমরা ক্রিয়েট ব্লগ পোস্ট এখানে একটা ক্লিক করে এইখানে আমাদের যে প্রোডাক্টগুলি থাকবে, হ্যাঁ, খেয়াল করবেন আপনি যদি এই টাইটেলটা নিয়ে চ্যাট জিপিটিকে দেন যে আমি একটা ব্লগ লিখব, তো সে আপনাকে দিবে, হ্যাঁ। এখন ব্লগগুলি কী ধরনের লিখবেন? অবশ্যই বাই নাও, শপ নাও, হ্যাঁ, এই মুহূর্তে পারচেস করতে হবে, এই রকম কিছু কিন্তু লেখা যাবে না, এগুলো গুগল আসলে পছন্দ করে না। তো আপনাকে লিখতে হবে যে এই থার্মো কফি মগটা কেন, কাদের, কী কারণে প্রয়োজন। তো ধরেন ট্রাভেলের সময় কী ধরনের হ্যাসেল হয়, তো এই মগটা নিলে তার ট্রাভেলে কী ধরনের সুবিধা হবে। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে দেখো আমার এই প্রোডাক্টটা নিয়ে তুমি প্রবলেম সলভিং একটা ব্লগ পোস্ট লিখে দাও, 1000 ক্যারেক্টারের বা 1200 ক্যারেক্টার বা 2000 ক্যারেক্টারের মধ্যে, হ্যাঁ, এবং সেটা গুগল এসইও ফ্রেন্ডলি করে দাও, যাতে কিওয়ার্ডগুলি থাকে, সার্চেবল হয়। তো সেটা আপনারা নিজ দায়িত্বে নেবেন। আশা করি চ্যাট জিপিটি ইউজটা আপনারা এই মুহূর্তে প্রত্যেকে পারেন। তো আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। এখানে এটা রিমুভ করে দিলাম, হ্যাঁ, এতটুকু। ধরেন এইরকম শর্ট একটা দিবেন, হ্যাঁ, বড় দেওয়ার প্রয়োজন নেই।
এইখানে ধরেন আমরা কন্টেন্টটা রাখলাম, চাইলে আবার চ্যাটজিপিটিতে নেওয়া যায়, নেবেন না, আপনারা এখানেই দিবেন। হ্যাঁ, একটা ইমেজ দিতে পারেন, বাট ইমেজটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কি ভিজিবল না হিডেন থাকবে, এটা আমি অবশ্যই চাই আমার স্টোর থেকে দেখতে পারবে কেউ। আচ্ছা, এরকম দিলাম। এক্সপার্টটা চাইলে দিতে পারেন, এগুলো চ্যাটজিপিটি আস্ক করবেন, ছোট্ট ওরা ক্যারেক্টার দিয়ে দিবে। এবং সার্চ ইঞ্জিন লিস্টিংয়ের জন্য এইখানে দেখেন বলতেছে মেটা ডিসক্রিপশন, এগুলো কিন্তু অবশ্যই দিবেন। এবং এই টাইটেলটাও ফাইনালি ফিক্স করে নেবেন। হ্যাঁ, টাইটেলটা যখন ফিক্স হবে এরকম একটা এন্টার দিলে হবে। এবং থিম টেমপ্লেট কোনটা বলতেছে, আমরা ডিফল্ট ব্লগ পোস্ট এটা চাই, ওয়েল। এবং ট্যাক্সের জায়গায় ট্যাক্স দিবেন। ব্লগটা কোনটা হবে, ট্রেকশিপ কফি মগটা হবে, ঠিক আছে? এই ব্লগের আন্ডারে হবে। হ্যাঁ, সবগুলি। এটা যদি সেভ দিই, আচ্ছা, সেভ দেওয়ার পর এটা আমরা দেখবো এখন দেখতে কেমন দেখায়। হ্যাঁ, এখন আমরা কন্টেন্ট থেকে, আচ্ছা, ব্লগে আবার দেখাই যে আমাদের ব্লগটা কই। এই যে দেখেন ব্লগগুলো, এইভাবে আপনি রেগুলার টার্গেট রাখবেন, মিনিমাম 50 থেকে 100টা ব্লগ লিখবেন। 10 দিন 20 দিন হোক, কোনো সমস্যা নেই, আপনি লিখবেন। আর এখানে মেনু তো আমাদের একটু সেট করতে হবে। ধরুন আমরা মেন মেনুতে গেলাম, যাওয়ার পর অ্যাড মেনু আইটেম, লিঙ্ক, আমাদের হচ্ছে ব্লগ পোস্ট বা ব্লগস, এখানে দিলাম। দেখেন ট্রেকশিপ এটা আসলো। আমরা যদি এটা না চাই, দেখেন সরাসরি যদি ব্লগ পোস্ট চাই, টাইটেলটা দিলাম, বাট আমরা চাই ব্লগ, যেটা আমাদের এই ব্লগের আন্ডারে এটা থাকলো। এটাকে একটা ক্যাটাগরির মতো বা কালেকশনের মতো, মানে এখন আপনি যতগুলাই ক্রিয়েট করবেন প্রত্যেকটা দেখায় আপনাদেরকে কিভাবে আসে সেটা। স্টোরে যখন সেট করলাম, দেখি এটা আসার কথা, হ্যাঁ এই যে দেখেন আসছে। তো এইখানে যখন ক্লিক করলাম টাইটেলটা, এবার তো আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কেন গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে লেখার জন্য। এবং দেখেন এই হচ্ছে একটা আসলো, এখানে আরেকটা ব্লগ লিখে এখানে আসতো। এবং এই পেজগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়, হ্যাঁ, থিম কাস্টমাইজেশনের মতো। এখানে যদি একটা ক্লিক করি, এই হচ্ছে আমার সেই ব্লগটা। দেখেন ডিসক্রিপশনটা অনেক বড় দেখাচ্ছে। তো এইগুলো আপনারা ফিক্স করে নেবেন, ফিক্স আসলে করাই থাকে, আর করার দরকার নেই। আমি ওই কপি পেস্ট করেছি, তো এই জন্য আসলে ব্লগটা অনেক বড় দেখাচ্ছে। তো এটা আমি আর রাখবো না, আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটা আমি কি বলে দেখালাম। এইভাবে আপনারা কিন্তু প্রত্যেক দিন, আমি আমার বিজনেসের জন্য করি, তো আপনি আপনার বিজনেসের জন্য এইগুলা কিন্তু করে নেবেন। হ্যাঁ, অবশ্যই করে নেবেন যদি খুব ভালো করতে চান কিছু একটা। আচ্ছা, ওইটার আন্ডারে যা ছিল সব ডিলিট হয়ে গেছে, ফাইন। এই ছিল ব্লগ ক্রিয়েট করার জন্য। আশা করি আপনারা মিনিমাম 50 থেকে 100টা ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন এবং সেগুলা প্রবলেম সলভিংয়ের, এবং লিঙ্কটিং দিবেন না। হ্যাঁ, যারাই আসলে আসবে প্রোডাক্টটা পরে যদি ভালো লাগে, চ্যাটজিপিটি আসলে আপনাকে দিয়ে দিবে যে প্রোডাক্টটা বাই করতে হবে কি হবে না। তো দেখা গেলো এখানে এসে তারা একটু ঘুরলো, এরকম দেখলো প্রোডাক্টগুলি ভালো হলে, তো প্রোডাক্ট চাইলে কিনতে পারে। এবং একটা সময় পর আপনারা যখন লিখবেন, বারবার চ্যাটজিপিটির সাথে কথা বলবেন, দেখবেন অনেক কিছু আপনাদের আসলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ,